আহলে হাদিস আন্দোলন বাংলাদেশে যে কর্মী সম্মেলন হলো তখন ওখানে গিয়েছিলাম। তো সেখানে ইউসুফ ভাই আমার আরেক ভাই, সে ফেসবুকে পরিচয়, তো উনি আমাকে নিয়ে গিয়েছিল গালিব স্যারের সাথে দেখা করার জন্য। তো গালিব স্যার অনেক ব্যস্ততার মধ্যেও অত্যন্ত আমি সৌভাগ্যবান যে আমাকে সময় দিয়েছিল সেখানে 10 থেকে 15 মিনিট। তো তার সাথে ওখানে কথা হয়েছিল। তো গালিব স্যার আমাকে প্রথমে দেখার পরে বলেছিল যে তুমি এই 6 মাসের মধ্যে কিংবা 4 মাসের মধ্যে কিভাবে মানে সালাফি মানহাজে আসতে পারো বা আহলে হাদিসে আসতে পারো। কিন্তু আমার কাছে খুব আশ্চর্য লাগে, কারণ মানুষ তো সহজে গোড়ামি ছাড়তে চায় না। হ্যাঁ, তো এটা তো খুব সহজ বিষয় না। অনেকে 6 বছর, অনেকে 5 বছর গবেষণা, অনেক তপস্যা করার পরেও আসতে পারে না। তুমি 6 মাসে কিভাবে আসলা? অনেকটা সে মানে একটু ফানি করে বলছিল যে তোমার কাছে কেউ রিনাজির হয় যে 6 মাসে তুমি সালাফি মানহাজ গ্রহণ করো না। তখন আমি তাকে উত্তরে বলেছিলাম যে স্যার, এই দরজা তো আসলে বন্ধ, কারোর প্রতি ওহি আসবে না, হয়তো আল্লাহ তাআলা আমার প্রতি একটু রহমত করেছে। তখন স্যারের আমার উত্তরটা শুনে অত্যন্ত খুশি হয়েছিল এবং বলেছিল যে আমি তোমার কাছে এই উত্তরটাই চেয়েছিলাম। এইভাবেই পথ চলা এখন। তো এইভাবে আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু সময় খুবই কম, তো আমি আপনাদের জন্য কিছু মেসেজ দিব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ এবং উনি যে আমাদেরকে বাণী দিয়েছেন। আমরা অনেক সময় ছোটখাটো অনেক বিষয় এটা অনেক সময় আমরা ভুলে যাই কিংবা করতে চাই না। যেমন খাওয়ার সময় হলে যখন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করা, ঠিক আছে, এই হাদিসগুলো যখন আমি পড়ি তখন আমার কাছে মনে হয় যে এত সুন্দর জীবন বিধান। তা দেখেন যে আপনারা কিন্তু অনেক সময় খাওয়া শুরু করে দেন, একটা পানি খাচ্ছেন বা খাবার খাচ্ছেন, কিন্তু বিসমিল্লাহ শব্দটা অনেকেই হয়তো ভুলে যান কিংবা অলসতায় করা হয় না। কিন্তু এই হাদিসে এসেছে যে বিসমিল্লাহ ছাড়া যদি আপনি খাবার খান তাহলে এটা শয়তানের খাবার হয়ে যায়, মানে শয়তানের সাথে খাচ্ছেন আপনি। তাহলে অবশ্যই এই জিনিসটা আপনাকে গুরুত্ব দিতে হবে যে খাওয়ার শুরুতে যেন আমরা এই বিসমিল্লাহ শব্দটা অবশ্যই ব্যবহার করি। আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা নামাজে আসবো, মসজিদে আসবো, তখন ডাইন পা রেখে মসজিদে প্রবেশ করবো এবং নামাজ শেষ হলে বাম পা দিয়ে মসজিদ থেকে বের হয়ে যাব। তো এরকম আরো অনেক বিষয় আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেমন আমরা ডাইন কাঁধে শোয়ার জন্য আমাদেরকে বলা হয়েছে। তো আরেকটা বিষয় হচ্ছে যে এই দুনিয়াটা যে অত্যন্ত তুচ্ছ, তো এই একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাজারের মাঝখান দিয়ে যাচ্ছিলেন। তো ওখানে দেখতে পেলেন যে একটি মানে মৃত ছোট একটা ছাগলের বাচ্চা পড়ে আছে, কান কাটা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ছাগলের কানে ধরে তুলে সে বাজারের উদ্দেশ্যে যারা ছিল তাদেরকে সকলে বলল যে তোমরা কেউ কি আছো, এটা 1 দিরহামের পরিবর্তে কেউ কি কিনবে? তখন বাজারে যারা সবাই ছিল তারা বলল যে না, এটা আমাদের পক্ষে সম্ভব না, এরকম একটা মৃত ছাগল, তাও আবার কান কাটা, হ্যাঁ, এটা আমরা কেন কিনতে যাবো 1 দিরহাম দিয়ে? তারপরে উনি বলল, তারপরে যারা বাজারে ছিল তাদের উদ্দেশ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল যে সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ। তো এই দুনিয়াটা এতটাই তুচ্ছ যে এই যে কান কাটা ছাগল এর থেকেও তুচ্ছ, মানে এটা উনি এটাকে উদাহরণ হিসাবে টানলেন এখানে যে তাহলে দুনিয়াটা কতটা তুচ্ছ আল্লাহ তাআলার কাছে। অথচ আমরা দেখেন এই দুনিয়ার জন্য কত কিছু করি, কত মায়া আমাদের জন্য, যেটা নাকি আল্লাহ তাআলার কাছে একটা মৃত কান কাটা ছাগলের সমান মূল্য নেই এই দুনিয়ার। আর আমরা এই দুনিয়ার জন্য কত কিছু করছি, আমাদের সন্তান ছেলে মেয়ে যারা আছে এবং আমাদের যে জীবন অতিবাহিত করার জন্য আমরা কত স্ট্রাগল করি। এবং দেখেন আমরা যখন রোজগার করতে যাই তখন অনেক সময় অন্যায় ভাবে, অবৈধভাবে টাকা পয়সা উপার্জন করি। আবার যারা গ্রামে জমি জমা রয়েছে তারা দেখেন 1 বিঘা জমি কিংবা 1 বিঘা জমি বাড়ানোর জন্য কোদাল কেটে কেটে সে আইল সোজা করে ফেলে, ঠিক আছে। তার কাছে মনে হয় যে 1 বিঘা জমি মনে হয় আমার কাছে অনেক কিছু। অথচ এটার ব্যাপারে হাদিসে কত কঠিন ভাষায় এটা বলা হয়েছে যে 1 বিঘা জমি যে অন্যের দখল করবে তার কিয়ামতের ময়দানে তাকে 7 স্তবক জমি তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলা
তো আমাদেরকে খেয়াল করতে হবে যে আমরা যেন অন্যের জমি, আমরা বিশেষ করে যারা গ্রামে এবং শহরে আছি, তারা যেন 1 বিঘা জমিও আমরা অন্যেরটা না নিই, কারণ এটার একটা হিসাব আমাকে এটা দিতে হবে। তো আরেকটা বিষয় হচ্ছে যে একটি আয়াত আছে যে যখন এই আয়াতটা নাযিল হয় তখন কাফিররা অনেক হাসাহাসি করেছিল, ঠিক আছে, যে আল্লাহ তাআলা বলেছিল যে তোমাদের অস্থি সমূহ একত্রিত করবে, ঠিক আছে, আমি শুধু তোমাদের অস্থি সমূহই একত্রিত করতে পারবো না, বরং তোমাদের আঙ্গুলের অগ্রভাগ পর্যন্ত সুবিন্যস্ত করতে পারবো। তখন এই আয়াতটি যখন নাযিল হয় তখন কাফেররা এই আয়াতটি নিয়ে হাসাহাসি করেছিল যে এটা কিভাবে সম্ভব, আল্লাহ তাআলা কিভাবে এত মানুষ যুগের পর যুগ মারা যাচ্ছে, তাদের হাড্ডি গুড্ডি পচে একবার নিশ্চিহ্ন হয়ে যেতেছে, তাহলে কিভাবে এটা সুবিন্যস্ত করবে কিংবা একত্রিত করবে, ঠিক আছে। তো আজকে দেখেন এই আধুনিক যুগের যে ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার হয়েছে, মানুষ আবিষ্কার করেছে, তো স্যার ফ্রান্সিস গড একজন বিজ্ঞানী, উনি এই ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেছে। তাহলে একটা মানুষের পক্ষে যদি সম্ভব হয় যে ফিঙ্গারপ্রিন্ট মানে আঙ্গুলের ছাপ দিয়ে যদি প্রত্যেকটা পৃথিবীতে কোটি কোটি মানুষকে যদি আলাদাভাবে সুবিন্যস্ত করা কিংবা পৃথক করা সম্ভব হয়, তাহলে যে আমাদেরকে সৃষ্টিকর্তা যে সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার পক্ষে কেন সম্ভব হবে না প্রত্যেকটা মানুষকে সুবিন্যস্ত করা? বলেন, একটা মানুষের পক্ষে যদি সম্ভব হয়, এই কোটি কোটি মানুষের, ইভেন যারা জমজ বাচ্চা জন্মগ্রহণ করেন তাদের ফিঙ্গারপ্রিন্ট আলাদা, তাহলে দেখেন যদি এই ফিঙ্গারপ্রিন্ট এই আঙ্গুলের ছাপ যদি মানুষ আবিষ্কার করতে পারে, তাহলে যে আমাদেরকে সৃষ্টি করেছে তার পক্ষে কি সম্ভব নয় মানুষকে আলাদা করা? আপনারা সবসময় সালামটা দিবেন সবাইকে। আমার আব্বা সবসময় আমাকে উপদেশ দিত যে তুমি যেন প্রত্যেক মানুষকে সবসময় সালামটা দেবো, আর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা কিন্তু সালামের আপনাদের সবচেয়ে বিশুদ্ধ নিয়ম। আমরা অনেক সময় আসসালামু আলাইকুম বলি, আসসালামু আলাইকুম বলি, আসসালামু আলাইকুম কি, অনেক সময় অনেক ভদ্রলোক দেখবেন যে আসসালামু আলাইকুম বলতেছে, অথচ এটা কি কোনো মানেই কিন্তু নাই, বরং আপনাকে ভৎসনা করা হয়, অভিশাপ দেওয়া হয় এই কথার মাধ্যমে, ঠিক আছে। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পুরো ফুল সালামটা যখন আপনি বলবেন তাহলে এটা আপনার 100-এ 100 হবে। তো একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন, এক লোক আসলেন, আয়েশা বললেন, মানে উনি তাকে সালাম দিলেন যে আসসালামু আলাইকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে 10। তো পরবর্তীতে আরেকজন সাহাবী, আরেকজন লোক এসে যখন বললো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 20 মার্ক দিলেন। তো আরেকজন লোক এসে যখন বললো যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে 30 মার্ক দিলেন। তার মানে কি যে আসলে সালামের গুরুত্বটা তাহলে দেখেন যে ফুল সালামটা দিলে এটা সবচেয়ে বিশুদ্ধ সালাম হয় এবং মার্কসটাও সবচেয়ে বেশি পাওয়া যায়। তো আরেকটা বিষয় হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রচার করো, যদি একটি মাত্র আয়াত হয়। তো আমরা যারা আজকে দেখেন ফেসবুক ব্যবহার করি, ইউটিউব ব্যবহার করতেছি, অনেক ইয়ং ছেলে আছে এবং মেয়েরা আছে যারা ইউটিউব ফেসবুক ব্যবহার করে, অথচ একবারও কিন্তু মনে হয় না যে একটি কোরআনের আয়াত, একটি হাদিস শেয়ার করি কিংবা একটা পোস্ট করি। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে প্রচার করো, যদি একটি মাত্র আয়াত হয়। তাহলে দেখেন আপনারা ফেসবুকে অনেক ফানি ভাদাইমা ভিডিও শেয়ার ঠিকই করতেছেন, লাইক দিতেছেন, কমেন্ট দিতেছেন, ঠিক আছে, অনেক বাজে বাজে অনেক কুরুচিপূর্ণ ভিডিও যেগুলি আপনার চোখের সামনে আসে, অনেক সময় আপনি নিজে মনে করেন যে এটা শেয়ার করলে মনে হয় আরেকজন আমাকে খুব ভালো করবে, কিন্তু আসলে আপনি জানেন না যে আপনি যে ফেসবুকে যেখানে লাইক করতেছেন, যেখানে আপনি শেয়ার করতেছেন, এটা কিন্তু আরেকজন ঠিকই ফলো করতেছে। অনেক যদি জেনারেল মানুষ হয় সে কিন্তু ঠিকই দেখবে আপনি কোনটাকে লাইক দিচ্ছেন, কোনটাকে শেয়ার করছেন, তার ফেসবুক পেজে কিন্তু সেটা ঠিকই দেখতে পারবে এবং আপনার সম্পর্কে একটা বাজে ধারণা আসবে যে তার ক্যারেক্টারটা কেমন। তো একদিকে যেমন আপনি বাজে একটা ধারণা নিচ্ছেন, আরেকদিকে মানুষের চোখে আপনি খারাপ হচ্ছেন। তাহলে একটা বাজে জিনিস শেয়ার করে, বাজে একটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আপনাকে এই পাপ কামানোর কি দরকার আছে বলেন? আপনার কিন্তু কোনো প্রফিট হচ্ছে? আপনি হয়তো মনে করছেন যে এখানে আমি হয়তো মজা নিতেছি, ঠিক আছে, কিন্তু এই মজা নিতে যে দেখবেন যে আপনি একটা পাপ কাজ কামাই করতেছেন। তো এই বিষয়ে যেন আমরা সতর্ক থাকি, যারা ফেসবুক ইউটিউব ইউজ করেন, আমরা যেন
সেখানে কোরআন এবং হাদিসের বাণী প্রচার করি, ঠিক আছে? এই বিষয়ে আপনারা খেয়াল থাকবেন। তো আরেকটা বিষয় আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই যে রুগী দেখতে যাবেন আপনারা যখন আপনার কোনো ফ্রেন্ড সার্কেল কিংবা আত্মীয় স্বজন যদি আপনার অসুস্থ হয়, তাহলে অবশ্যই তাকে দেখতে যাবেন। আপনারা জানেন না এটা ফজিলত কি। আপনি যদি একটা হাদিস শুনেন আপনার মাথায় ঘুরে যাবে। যদি আপনার একজন রোগী আপনার প্রতিবেশী কিংবা আপনার আত্মীয় আপনি সকালে রওনা দিচ্ছেন এই রোগীকে দেখার জন্য, বিশেষ করে সেই সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা, ঠিক আছে? 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। দেখেন কত বড় একটা ফজিলত, আর কখনো কি কল্পনা করা যায়? আর আপনি যদি বিকালে যান, সেই বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত 70,000 ফেরেশতা আপনার জন্য দোয়া করতে থাকবে। তাহলে দেখেন রোগী দেখার ফজিলতটা কত গুরুত্বপূর্ণ একটি ফজিলত। তাহলে আমরা যেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখি। আরেকটা বিষয় হচ্ছে যে বিদাত নিয়ে আমি অল্প একটু কথা বলতে চাই। যে অনেক সময় আমরা বিদাতটাকে গুরুত্ব দিই না। বিদাতটা কতটা ভয়ানক একটা জিনিস। অনেকে মনে করে যে এটা তো ভালো কিছু, ঠিক আছে? এই সম্মিলিত মোনাজাত করলেন, তারপরে মিলাদ মাহফিল করলেন, তারপরে কিয়াম করলেন, তারপরে এবং ইসলামের মধ্যে যে সমস্ত নতুন নতুন পদ্ধতিগুলো ঢুকেছে আপনারা এটা ভালো মনে করে অনেক সময় করেন যে না এটা সব করলে সমস্যা কি, করলে তো সমস্যা তো আসলে ওইটাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে যে সকল প্রকার বিদআত পথভ্রষ্ট। মানে দিনের মধ্যে আপনি যখন নতুন কিছু আবিষ্কার করবেন সেটা কিন্তু আপনাকে ভালো কিছু দিবে না, বরং এটা আপনাকে ক্ষতি করবে। এবং আপনার হাউজে কাউসারের যে পানি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে করাবেন ভেস্তে গেলে সেখান থেকে বঞ্চিত হবে যারা বিদআত করে। তো অবশ্যই আমাদেরকে আমলটা কিন্তু ফিক্সড হয়ে গেছে যে বিদায় হওয়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি দিয়েছেন? এটা দুটি জিনিস, একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস। এই দুটি জিনিসকে আঁকড়ে ধরতে থাকতে বলছেন, যে এই দুটিকে আমাদেরকে আঁকড়ে ধরে রাখার জন্য দাঁত দিয়ে কামড় দিয়ে এগুলিকে আঁকড়ে ধরে থাকতে বলেছেন। তাহলে আমরা এখন নতুন নতুন যে পদ্ধতি ইবাদতের সেটা যদি আমরা নেই তাহলে কি দিনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা, তাহলে অবশ্যই আমরা এই বিদআত থেকে অবশ্যই সতর্ক থাকবো এবং সাবধান থাকবো। তো আরো আসলে অনেক কথা আমার বলার ছিল, আসলে সময়ের সংক্ষিপ্তর জন্য বলা হলো না। তো সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভাই আমাদের কাছে আসলে গুরুত্বপূর্ণ কয়েকটা মেসেজ দিয়েছে। মেসেজগুলো আসলে আমরা সবাই আমল করার চেষ্টা করবো এবং শিরোপণের থেকে দূরে থাকবো।